এবার তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিন গরম থেকে রেহাই মিলবে না মানুষের। ফলে যা অবস্থা, তাতে করে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি স্পর্শ করেছে। তাপমাত্রা বাড়ার কারণে গরম আবহাওয়া অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। তবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে 37.9 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা এই সময়ে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 2 ডিগ্রি বেশি। এদিন দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে অস্বস্তিকর গরম আপাতত থাকবে, তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ার কারণে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখা দিতে পারে, আর তাতে বিশাল এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। এবার বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে, আর বর্ষার আগমন নির্দিষ্ট সময়ের আগে হবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি আরও জানান, এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। বলা যায় বৈশাখীর জন্য বৃষ্টির আভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়ে দিয়েছে এবছর ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেজন্য বলা যায় ভারতে বর্ষাকাল দীর্ঘমেয়াদী। গড় বৃষ্টিপাত 87 সেন্টিমিটার। সেই গড়ের 106% বৃষ্টিপাতেরই পূর্বাভাস দিল দিল্লির মৌসুম ভবন। তবে বর্ষার শুরুতে এল নিনোর পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে ভালো বর্ষণ হতে পারে। একটা পরিসংখ্যান থেকে জানা গেছে, যখন যখন এল নিনোর আবির্ভাব ঘটেছে তাতে 22টি বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুধুমাত্র 1974 সালে এবং এর 26 বছর পর অর্থাৎ 2000 সালে এল নিনো দেখা দেওয়ায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। আবার একটা পরিসংখ্যান সূত্রে জানা গেছে 1971 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 50 বছরের বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের যে গড় তা হলো 87 সেন্টিমিটার। এই আবহে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বসন্তে উত্তর গোলার্ধে তুষারপাত স্বাভাবিকের চেয়ে কম ছিল। আসলে একটা বিষয় পরিষ্কার, দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের সঙ্গে এর বিপরীত সম্পর্ক রয়েছে। সেজন্য এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তাই 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বর্ষা থাকতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর পশ্চিম, পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলির কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। বলা হয়েছে এল নিনো ভারতে অনুকূল, যা কিনা বর্ষার সঙ্গে যুক্ত, যা কিনা আগস্ট সেপ্টেম্বরে সক্রিয় হতে পারে। ওদিকে দেশের পূর্ব অংশে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে জুলাই ও আগস্টে বৃষ্টির ঘাটতি থাকলেও থাকতে পারে বলে পূর্বাভাস মিলেছে। অন্যদিকে আইএমডি এক বিবৃতিতে বলেছে, ভারত মহাসাগরের ওপরে নিরপেক্ষ ভারতীয় মহাসাগর ডাইপোল অবস্থা বিরাজ করছে। দেশে বর্ষার 70% পূরণ করে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যে কারণে দেশের জিডিপিতে এর অবদান প্রায় 14% মতো। অল ইন্ডিয়া বেসিসে সিজনাল রেনফল এবারে 106% অফ দ্য নর্মাল হতে চলেছে। তার মানে অ্যাবাভ নর্মাল রেনফল আমরা পেতে চলেছি উইথ মডেল এরর +- 5%।